আমি একাই একটা ছোট্ট দেশলাই কাটি, মনে নেই এই সেদিন হুলুস তুলুস বেলা ছিল, ঘরের এক কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা বলে না নিবে ছুঁড়ে বেলায়, কত ঘরকে দিয়েছি বুড়িয়ে, কত প্রাসাদকে করেছি তুলির সাথ, তবু অবজ্ঞা করবে আমাদের। আমাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজনই নেত্রী ছিল, বাকি সবাই কর্মী ছিলেন। তাই যাদেরকে আপনি নেতা বলছেন তারা কেউ নেতা ছিল না, তারা সবাই কর্মী ছিল। কোটি কোটি তৃণমূল কর্মীরা যন্ত্র মন্ত্রে ধর্ণা দেবো যতদিন না বিজেপি সরকার কেন্দ্র থেকে পতন হচ্ছে। এই বাংলায় আমি চ্যালেঞ্জ করে বলছি, ব্যালটে ভোট হোক, ইভিএম মেশিনে ভোট হবে না। ব্যালটে কালকে ভোট হলে মমতা ব্যানার্জি 294 এর মধ্যে 280টা সিট পাবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। 2006 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি যুক্ত হয়েছিলাম, তিনি একজন এমপি ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের সময় দাঁড়িয়ে আছেন। সেই কঠিন লড়াইয়ের সময় তার সাথে যখন আছি, আশা করি জীবনের কোনোদিন তার হাত ছেড়ে যেতে হবে না। বিজেপি মেশিন পাল্টে দিয়েছে, মেশিন পাল্টে জিতেছে। 2029 সাল এবং শুধুমাত্র কয়েকজন এমপির ওপর এই যারা আজকে আমাদের সাথে গদ্দারি করেছে তৃণমূলের দলের সাথে, তাদের ভবিষ্যৎ ঝুলে আছে। এবং সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখে নিয়েছেন। আমার মনে হয় খুব তাড়াতাড়ি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। রাম মন্দিরের টাকা চুরি করেছে, যত মন্দির দেখছেন সব মন্দির থেকে টাকা চুরি করছে। নরেন্দ্র মোদী যেদিন পদত্যাগ করবে জেলে পচবে। ওদের সাংসদ বলছে সুব্রমম স্বামী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় নিশ্চয়ই আসবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার নয় যে এখানে ছাত্রদের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসার সময় হলেই নিশ্চয়ই আসবেন। আপনি নিজে দেখতে পাচ্ছেন, আমার বলার কি দরকার আছে? আপনি নিজে দেখতে পাচ্ছেন, আমার বলার কোনো দরকার নেই। আবেগটা এখনো আছে বলেই তো যারা দুর্দিনে ছাত্র রাজনীতি করেছি তারা এখনো আমাদের এই 28 আগস্টটা, যেটা আমাদের তৃতীয় জন্মদিন, 28 আগস্টকে আমরা আমাদের জন্মদিন মনে করি। তাই আমরা সবাই এসেছি এখানে। একটু আপনি দেখবেন যারা দুর্দিনে ছাত্র রাজনীতি করেছে, যারা সিপিএম এর সময় থেকে বাম আমল থেকে ছাত্র রাজনীতি করেছেন, তারাও আজকে এখানে উপস্থিত আছেন। কারণ এই দিনটা আমাদের কাছে অনেক আবেগে, কারণ এটা আমাদের একটা জন্মদিনের সময়। তাই এই দিনটাতে ছাত্র এবং প্রাক্তন ছাত্র নেতা যারা বা যারা এই ছাত্র রাজনীতি করে রাজনীতির সাথে যুক্ত হয়েছে, তারা সবাই এই দিনটাকে ভালোবাসে এবং তাই জন্যই এই দিনটায় সবাই একত্র হয়ে চলে। সামনের দিকে পুরো ছাত্ররা রয়েছে, দেখুন পেছনের দিকে যারা ছাত্র রাজনীতির অভিভাবক তারা রয়েছেন, তাদেরকে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 2006 সাল থেকে আছি। 2006 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি যুক্ত হয়েছিলাম, তিনি একজন এমপি ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের সময় দাঁড়িয়ে আছেন। সেই কঠিন লড়াইয়ের সময় তার সাথে যখন আছি, আশা করি জীবনের কোনোদিন তার হাত ছেড়ে যেতে হবে না, এই আশা আমরা রাখি মমতা বন্দ্যোপাধ্যায়। যাদেরকে আর কি নেত্রী বানিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন, তারা এক এক করে ছেড়ে গেছে। দেখুন, একটা কথা আমি বারবার বলছি, আমাদের দলে আমরা একটা কথা বলতাম, আমাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজনই নেত্রী ছিল, বাকি সবাই কর্মী ছিলেন। তাই যাদেরকে আপনি নেতা বলছেন তারা কেউ নেতা ছিল না, তারা সবাই কর্মী ছিল। তাই উনি তাদেরকে নেতা তৈরি করেছিলেন। আমি আবার বলছি, আমাদের মতো যারা এখনো ছাত্র রাজনীতি করি, যাদের দেখছেন, তারা আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসের দলের দায়িত্বপূর্ণ নেতা হবে, এটা আমি গর্বিতভাবে বলছি। তিনি যেরকম আজকে যাদেরকে দেখছেন ওই বালিশাটার তলে গিয়ে দাঁড়িয়েছে, তাদের মতো আবার বহু নেতা তিনি তৈরি করতে পারেন। তিনি তার জন্মলগ্ন থেকে নেতা তৈরি করেছেন, রাজনৈতিক জন্মলগ্ন থেকে তৈরি করেছেন, এবং তিনি এমন একটা দল তৈরি করেছেন ভারতবর্ষের ইতিহাসে যেটা কোনোদিন দেখেননি। কেন বলছি? দেখুন, অনেক আঞ্চলিক দল তৈরি হয়েছে ভারতবর্ষের ইতিহাসে, অনেক আঞ্চলিক দল তৈরি হয়েছে, কিন্তু অনেক আঞ্চলিক দল ক্ষমতাতেও এসছে, কিন্তু এমন কোনো দল দেখেছেন যার পেছনে কোনো বড় ব্যাকআপ ছিল না, যার কোনো বড় রাজনৈতিক ইতিহাস ছিল না, যার পেছনে কোনো রাজনৈতিক বাবা মায়ের ছত্রছায়া ছিল না? শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, দেখুন মায়াবতী, তার বাবা একজন বড় লিডার ছিলেন। আজকে আপনি জয়ললিতাকে দেখুন, তার পেছনে একজন বড় লিডার ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ ছিলেন না। কিন্তু তিনি নিজে বাম শাসনের সময় তিনি আপসহীন সংগ্রাম করেছেন এবং নিজেকে নেত্রী প্রমাণ করেছেন, এবং তিনি নিজে
বাম শাসনটাকে লড়াই করে এই 34 বছরের জগদ্দল দলকে সরিয়ে বাংলায় সুশাসন এনেছিলেন। আর 3 মাসে কি শাসন হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এ নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আমার বলাতে কিছু এসে যায় না। সাধারণ মানুষ জানে, বাংলার মানুষ জানে কি চলছে বাংলায়, তাই এ নিয়ে আমি বেশি আলোচনায় যাব না। আমি শুধু এটা বলবো, আজকে 28শে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বাংলায় একটা দৃষ্টান্ত, ভারতবর্ষের রাজনীতিতে দৃষ্টান্ত, ঠিক তেমনই আবার আমি কথা দিচ্ছি 2029 সালের মধ্যে, আমি আপনাকে শুধু এইটুখানি বললাম, 2029 সাল এবং শুধুমাত্র কয়েকজন এমপির ওপর এই যারা আজকে আমাদের সাথে গদ্দারি করেছে তৃণমূলের দলের সাথে, তাদের ভবিষ্যৎ ঝুলে আছে। এবং সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখে নিয়েছেন। আমার মনে হয় খুব তাড়াতাড়ি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনি কতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন? মমতা ব্যানার্জির পাশে আমরা সব সময় আছি। দরকার হলে মমতা ব্যানার্জির জন্য আমরা কিডনি দিয়ে দেবো, কিন্তু এই বিজেপি সরকারকে আমরা তাড়াবো কেন্দ্র থেকে। এই বিজেপি সরকার ওই যেভাবে ছাত্রদের উপর গুলি চালিয়েছে নির্মমভাবে, আপনার ছাত্র, আমার ছাত্র, পুলিশের ছাত্র, সেনাবাহিনীর ছাত্র, এই অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতেই হবে। না হলে এই তৃণমূল কর্মীরা, কোটি কোটি তৃণমূল কর্মীরা যন্ত্র মন্ত্রে ধর্ণা দেবো যতদিন না বিজেপি সরকার কেন্দ্র থেকে পতন হচ্ছে। এই বাংলায় আমি চ্যালেঞ্জ করে বলছি, ব্যালটে ভোট হোক, ইভিএম মেশিনে ভোট হবে না। ব্যালটে কালকে ভোট হলে মমতা ব্যানার্জি 294 এর মধ্যে 280টা সিট পাবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। এবং যদি রাষ্ট্রপতি শাসন করে ভোট হয়, তাহলে মমতা ব্যানার্জি 280 থেকে 85টা সিট পাবে। বিজেপি জিরো হয়ে যাবে। বিজেপি মেশিন পাল্টে দিয়েছে, মেশিন পাল্টে জিতেছে। আপনি চারিদিকে দেখুন, আপনার বাড়ির বোন আছে, আমার বাড়ির বোন আছে, বোনেদের উপর অত্যাচার করছে। ফুটপাতে মানুষরা ব্যবসা করে খাচ্ছে, তারা গরিব মানুষ। একবার করে দেখুক, একবার মমতা ব্যানার্জির গায়ে টাচ করে দেখুক, সারা ভারতবর্ষ আমরা যন্তর মন্তর কেন সারা ভারতবর্ষে ছড়িয়ে যাব। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমি একটা আবৃত্তি করছি, কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উপকুশ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একাই একটা ছোট্ট দেশলাই কাঠি। মনে নেই এই সেদিন হুলুস তুলুস বেলা ছিল, ঘরের এক কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা বলে না নিবে ছুঁড়ে বেলায়, কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি তুলির সাথ, তবু অবজ্ঞা করবে আমাদের। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করছো বারংবার, কিন্তু তোমরা কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না, তোমাদের পকেটে পকেটে বেরিয়ে পড়বো, ছড়িয়ে পড়বো গ্রামে গঞ্জে, দিগন্তে থেকে দিগন্তে। কিন্তু তোমরা জানো না আমরা কবে চলে উঠবো, সবাই শেষবারের মতো। হারিয়ে দিয়েছে মেশিন চুরি করে, মেশিন চুরি করে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা চোর তো, ওরা চোর। ওরা ভোট চুরি করেছে, ইভিএম মেশিন চুরি করেছে, রাম মন্দিরের টাকা চুরি করেছে। যত মন্দির দেখছেন সব মন্দির থেকে টাকা চুরি করছে। হ্যাঁ, শুনুন, আমাদের পৃথিবীর 51টা রাষ্ট্র হচ্ছে মুসলিম কান্ট্রি। একই বিনতি দুটি কুসুম, হিন্দু মুসলমান। পৃথিবীতে কোনো জাত নেই, দুটো জাত, পুরুষ আর নারী। মমতা ব্যানার্জি বারবার বলেছে কোনো জাত নেই। টিএমসি মানে কি? টি মানে টেম্পল, এম মানে মসজিদ, আর সি মানে কি? চার্চ। হ্যাঁ, ওদের কথা বাদ দেন, গদ্দারদের কথা বাদ দেন। ওই গদ্দার যারা ক্ষমতা থাকলে করুক, নরেন্দ্র মোদী আগে গ্রেপ্তার হবে। ওদের সাংসদ সুব্রমণ স্বামী বলছে নরেন্দ্র মোদী যেদিন পদত্যাগ করবে জেলে পচবে। ওদের সাংসদ বলছে সুব্রমণ স্বামী
কিন্তু এটা তো সত্যি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, তৃণমূলের ইতিহাস খুবই সবাই জানে, এটা প্রমাণিত। হ্যাঁ, এটা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।